আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক হলো স্ফেনয়েড, টেম্পোরাল, ম্যান্ডিবল এবং টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। প্রথমে আসি স্ফেনয়েড। স্ফেনয়েডের দেখো নির্দিষ্ট কোনো কিন্তু শেপ নেই যেটাকে আমি লং বোন কিংবা ফ্ল্যাট বোন বলে ডিফাইন করতে পারি। তাই এটাকে আমরা কি বোনস বলি? ইরেগুলার বোনস। এর আরেকটা নাম আছে, সেটা হলো নিউমেটিক বোন। কোনো একটা বোনসকে আমরা নিউমেটিক বোন কখন বলি? যখন সেখানে ইয়ার সাইনাস থাকে। ঠিক আছে, এই যে স্ফেনয়েডকে আমরা যদি উল্টোই, তাহলে দেখো এখানে কিছু ছিদ্র আছে। এই ছিদ্র, এই যে এগুলো, এই ফাঁকা জায়গাগুলোতে আমার সাধারণত স্ফেনয়েডাল ইয়ার সাইনাস থাকে। এই স্ফেনয়েডাল ইয়ার সাইনাস থাকার কারণে এটাকে আমরা বলি নিউমেটিক বোন। ঠিক আছে, আচ্ছা, একটা বোনস যখন হাতে নিই তখন আমাদের এটা অ্যানাটমিক্যাল পজিশন জানা থাকা লাগে। অ্যানাটমিক্যাল পজিশন জানার আগে আমাকে জানতে হবে এই স্ফেনয়েড বোনসের পার্টসগুলো কি কি। দেখো তো এই স্ফেনয়েডটা দেখতে কিরকম লাগছে? বাদুরের মতো শেপের না? কেমন জানি বাদুর, অনেকে প্রজাপতিও বলে, বাট মেইনলি এটা দেখতে একদম, যদি একদম সুন্দর করে রাখে তাহলে দেখতে বাদুরের মতো লাগে। তাহলে একটা বাদুরের পার্টস গুলো কি কি হয়? একটা বডি থাকে, পাখা থাকে, দেন হচ্ছে পা থাকবে। ঠিক আছে, তাহলে এই স্ফেনয়েডেরও বডি আছে, পাখা আছে। পাখা মানে উইংস, দু ধরনের উইংস আছে এখানে। তাহলে আমরা দেখি বডি কোন অংশটাকে বলছি। এই যে আমি যদি এই দুই আঙ্গুল দিয়ে ধরে রাখি, একদম মিড পজিশনে আমি আমার দুইটা আঙ্গুল দিই, তাহলে যে অংশটা আমার ঢেকে যাচ্ছে সেই অংশটাকে আমি বলবো বডি। একদম কিউবয়েড শেপ করে পুরো যে অংশটা আমার ঢেকে যাবে দুই আঙ্গুল দিলে, সেটা হচ্ছে আমি বলছি বডি। সেই বডি দুপাশ থেকে যে একটা স্প্রেড করলো, এই স্প্রেডিং পার্টটা হচ্ছে লেজার উইং। দেখো এখানে দু ধরনের উইং আছে, একটা গ্রেটার উইং, একটা লেজার উইং। বড় যে পাখাটা, এটা হচ্ছে বডি চারপাশ থেকে পাখা বিস্তার করবে। তাহলে বডি চারপাশ থেকে যে বড় পাখাটা বিস্তার করেছে, দুদিক দিয়ে বড় একটা পাখা বিস্তার করেছে, এটাকে আমরা বলবো গ্রেটার উইং। আর যেটা ছোট পাখা বিস্তার করেছে চিকন করে, সেটাকে আমরা বলবো লেজার উইং। ঠিক আছে, তাহলে আমার বডি গেল, পাখা গেল, দু ধরনের পাখা। এরপর আছে পা। এই যে আমি যদি এদিকে তাকাই, দেখো কিছু একটা প্রজেক্টেড একটা অংশ আছে। এই যে এই প্রজেক্টের অংশ, আমার এটা অবশ্য ভেঙে গেছে, তোমাদের বস্তাতে থাকবে, আর একটু লম্বাও থাকে। এই প্রজেক্টের অংশগুলোকে আমরা কি বলি? পা বলি। ঠিক আছে, এই পায়ের নাম কি? টেরিগয়েড প্রসেস। আমরা সাধারণত জানি বোনসে কোনো একটা প্রজেকশন থাকলে ওটাকে আমরা কি বলি? এভাবে প্রসেস বলা হয়। তাহলে এটা হচ্ছে টেরিগয়েড প্রসেস। তাহলে কয়টা পার্টস পেলাম? চারটা। বডি, লেজার উইং, গ্রেটার উইং, অ্যান্ড হচ্ছে টেরিগয়েড প্রসেস। ওকে, তাহলে আমরা এবার পার্টসগুলো জেনে নিলাম। তাহলে অ্যানাটমিক্যাল পজিশনটা কিরকম হবে? আমরা যদি বেস অফ স্কালের দিকে তাকাই, তুমি দেখবে যে বেস অফ স্কালে দেখো এই যে এই পার্টটা কিন্তু উপরের দিকে আছে। এটা হচ্ছে আমাদের অ্যানাটমিক্যাল পজিশনের বেস অফ স্কালটা। তাহলে হচ্ছে এটা কিন্তু কোথায় আছে? উপরের দিকে আছে, এই যে এই পার্টটা। আর এই যে কাটা সমৃদ্ধ যে অংশটা অনেক বেশি স্পাইন দিয়ে, সেই স্পাইন দিয়ে অংশটা থাকে ভেতরের দিকে বা নিচের দিকে। তাহলে আমরা যখন অ্যানাটমিক্যাল পজিশন ধরবো, আমাদেরকেও ঠিক সেইভাবে ধরতে হবে। আমরা কিভাবে আমরা ধরবো? এইভাবে। এটা হবে আমাদের অ্যানাটমিক্যাল পজিশন। কিভাবে বলবো? এই যে টেরিগয়েড প্রসেস লাইস ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস অ্যান্ড দেখো একটা বোনস যখন পজিশন করবো, আমাদের কয়েকটা জিনিস ঠিক রাখতে হবে। সেটার অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, সুপিরিয়র, ইনফিরিয়র এবং রাইট অ্যান্ড লেফট। যেহেতু এই স্ফেনয়েড বোনস একটাই, তাহলে এটা রাইট অ্যান্ড লেফট ডিফাইন করতে হবে না, যেহেতু সে মিড পজিশনে থাকে। আমাকে আরো চারটা জিনিস ডিফাইন করতে হবে, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র অ্যান্ড হচ্ছে সুপিরিয়র, ইনফিরিয়র। তা আমি যখন বললাম টেরিগয়েড প্রসেস লাইস ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, তাহলে কিন্তু আমি সুপিরিয়র আর ইনফিরিয়র ঠিক করে ফেলাম। কিন্তু আমি এটা এভাবেও ধরতে পারি, ঠিক আছে। তাহলে আমাকে অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র ডিফাইন করা লাগে। অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র ডিফাইন করতে পারি আমি দুভাবে। বলতে পারি যে অ্যাডমিরাল, এই যে এখানে যে একটা স্পাইন আছে, সেটা হচ্ছে অ্যাডমিরাল স্পাইন। অ্যাডমিরাল স্পাইন ডিরেক্টেড ফরওয়ার্ড। ঠিক আছে, অথবা এই যে এটাকে বলা হয় বেজ স্ফেনয়েড, স্ফেনয়েডের বেস, যেটা হচ্ছে আমার অক্সিপিটাল বোনসের সাথে লাগে। এই বেজ স্ফেনয়েড লাইস posteriorly. ওকে, তাহলে আমরা কি বলবো? যে pterygoid process lies vertically downward and the basal sphenoid directed backward and the greater wings directed laterally. এভাবে বললে আমাদের বোনসে অ্যানাটমিক্যাল পজিশন হয়ে যাবে। ওকে, আচ্ছা, এটা গেল আমাদের বোনসে অ্যানাটমিক্যাল পজিশন। এখন আসি পার্টসগুলোর বর্ণনাতে। প্রথমে আসি বডি। দেখো বডিটা সাধারণত কিউবয়েড শেপের হয়। ঠিক আছে, এই কিউবয়েড শেপ যেহেতু হয়, তাহলে কিউবয়েড মানে কি? কোনো একটা কিউবের কটা পার্ট থাকে? ছটা বলতে কিরকম? তো সুপিরিয়র সার্ফেস থাকবে, ইনফিরিয়র সার্ফেস থাকবে, একটা অ্যান্টেরিয়র সার্ফেস থাকবে, পোস্টেরিয়র সার্ফেস থাকবে, ল্যাটারাল সার্ফেস বা মিডিয়াল সার্ফেস, যেটাই বলি না কেন। তাহলে ঠিক আমাদের এই বডিতেও এরকম ছটা সার্ফেস আছে। এই যে প্রথমে আমি যদি আঙ্গুলটা দিই, যে সার্ফেসটা ঢেকে গেল একদম পুরো এখান থেকে এটুকু পর্যন্ত, সেই সার্ফেসটাকে আমরা বলি সুপিরিয়র সার্ফেস।
ঠিক আছে, যেটা আমি এভাবে ধরলাম, তাহলে এই যে এই পাশের অংশটা, এই সারফেসটা, জাস্ট এই সারফেসটা, এটাকে আমরা বলবো পোস্টেরিয়র সারফেস। ঠিক আছে, তাহলে সুপিরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস। আর এই যে দুপাশে দুটো সারফেস দেখা যাচ্ছে, এই দেখো এখানে একটা আর এখানে একটা, এই দুটো সারফেসকে আমরা বলবো ল্যাটারাল সারফেস। ঠিক আছে, এই যে এটা আর এটাকে আমরা বলবো ল্যাটারাল সারফেস, আর এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস। এখন আরো দুটো সারফেস বাকি আছে, অ্যান্টেরিয়র এবং ইনফিরিয়র। তুমি দেখো, তুমি যদি এই দিকে তোমার আঙুলটাকে ভার্টিক্যালি দিয়ে দাও, এই ভার্টিক্যালি দিলে যে অংশটা কভার করছে সেই অংশটা হচ্ছে আমার অ্যান্টেরিয়র সারফেস। দেখো জাস্ট এই অংশটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, এটা বাদে বাকি যে অংশটা আছে এই পুরো অংশটা হচ্ছে আমাদের ইনফিরিয়র সারফেস। ঠিক আছে, তাহলে আমি যদি অ্যান্টেরিয়রলি আমরা এই ভার্টিক্যালি আমার আঙুলটা প্লেস করি, তাহলে যে অংশটা ঢেকে গেল সেটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র সারফেস, আর বাকি যে অংশটা আছে সেটা হচ্ছে আমাদের ইনফিরিয়র সারফেস। তাহলে আসি, সুপিরিয়র সারফেস, ইনফিরিয়র সারফেস, অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, অ্যান্ড হচ্ছে দুইটা ল্যাটারাল সারফেস। ঠিক আছে, তাহলে বডির ছোট সারফেস গেল, এখানে পার্টিকুলারলি কোনো বর্ডার নেই, জাস্ট সারফেসগুলো থাকবে। এবার আসি সুপিরিয়র সারফেস। সুপিরিয়র সারফেসে দেখো, যেহেতু এটা অনেক বড়, দেখো অনেক অ্যাব্রো থ্যাব্রো একটা অংশ আছে, প্রতিটা অংশে কিছুটা নাম আছে, এখানে মোট 5টা অংশ আছে। প্রথমে যে স্পাইনের মতো একটা প্রজেক্টেড পার্ট আছে সেটাকে আমরা বলবো অ্যাথময়েডাল স্পাইন। তারপরে যে ফ্ল্যাটেন্ড এরিয়াটা সেটার নাম হচ্ছে জুগাম স্ফেনয়েডালে। ওকে, তারপরে তো আমরা যদি এভাবে দেখি, দেখো এখানে একটা গর্ত হয়ে আছে। ঠিক আছে, এই গর্তটা যেখানে স্টার্ট হচ্ছে, এই যে পয়েন্টটা, সেই পয়েন্টটার আগে দেখো একটা ফসা আছে, এই ফসাটার নাম হচ্ছে সালকাস কায়াসমেটিকাস। আর যে স্টার্টিং পয়েন্টটা, এই যে গর্তটার যে স্টার্টিং পয়েন্টটা আছে এখানে, সেই এই গর্তটা, এই যে গর্ত, তার যে স্টার্টিং পয়েন্টটা, সেই স্টার্টিং পয়েন্টটা দেখো একটু প্রজেক্টেড টিউবারকুলার মতো, এটার নাম আমরা দিই টিউবারকুলাম সেল। ঠিক আছে, তাহলে এটা হলো টিউবারকুলাম সেল। আর যে গর্তটা, বারবার গর্ত দেখিয়ে রেফারেন্স দিচ্ছি, সেই গর্তটা হচ্ছে হাইপোফাইসিয়াল ফসা। আর একদম শেষে যেটা আছে সেটা হচ্ছে ডরসাম সেল। ডরসাম কি পেছনে, যে পেছনে আছে এটাকে আমরা বলি ডরসাম সেল। আর দেখো, এটা ছিল টিউবারকুলাম সেলে, এটা ছিল হাইপোফাইসিয়াল ফসা, এটা হচ্ছে ডরসাম সেল। এই তিনটাকে মিলে বলা হয় সেলা টার্সিকা। সেলা টার্সিকাতে কি কি আছে? সেলা টার্সিকা, তিনটা জিনিস, তাই সেলা টার্সিকা এভাবে মনে রাখতে পারো। প্রথমে আসছে টিউবারকুলাম সেলে, তারপর আছে হাইপোফাইসিয়াল ফসা, তারপর আছে ডরসাম সেলে। এই তিনটা নিয়ে আমরা বলছি সেলা টার্সিকা। আচ্ছা, এটাকে অ্যাথময়েডাল স্পাইন বলার কারণ কি? যদি অ্যাথময়েডাল স্পাইন বলছো তোমরা বুঝতে পারছো, নিশ্চয়ই অ্যাথময়েড বোনের সাথে লেগে থাকে, অ্যাথময়েড বোনের টিবিফর্ম প্লেটের সাথে সে যদি লেগে থাকে, তাই এটার নাম দেওয়া হচ্ছে অ্যাথময়েডাল স্পাইন। এরপরে এই যে এই পার্টটা, এটা হচ্ছে জুগাম স্ফেনয়েডালে। এখানে কি থাকে? আমরা ছোটবেলায় পড়েছি যে আমাদের ব্রেনের মধ্যে কিছু এলিভেটেড অংশ থাকে, কিছু ডিপ্রেসড অংশ থাকে, মানে গ্রুভের মতো কিছু অংশ থাকে। যেটা এলিভেটেড পার্ট সেটাকে আমরা বলি জাইরাস, আর যেটা গ্রুভের মতো ঢুকে গেছে সেটাকে আমরা বলি সার্কাস। ঠিক আছে, তাহলে যেহেতু এখানে এই পার্টটাতে একটা জাইরাস লেজ করে থাকে, আমরা জানি যে এর সামনে ফ্রন্টাল বোন আমরা পড়েছি যে এর সামনে থেকে ফ্রন্টাল যে বোনটা, তাহলে ফ্রন্টাল আমাদের ব্রেনে যে ফ্রন্টাল লোবটা আছে সেটা এখানে রেস্ট করে। সেই ফ্রন্টাল লোবের একটা জাইরাস আছে যার নাম হলো জাইরাস রেক্টাস, সেটা এই জুগাম স্ফেনয়েডালে রেস্ট করে থাকে। তারপরে আসি, আমাদের 5টা পার্টের মধ্যে 2টো গেলে অ্যাথময়েডাল স্পাইন, যেখানে অ্যাথময়েড বোনের সাথে লাগবে জুগাম স্ফেনয়েডালে, যার উপর ফ্রন্টাল লোবে জাইরাস রেক্টাসটা রেস্ট করে। তারপরে আসবো এই যে সালকাস কায়াসমেটিকাস। সালকাস কায়াসমেটিকাস কেন বলা হয়? এটা বলার কারণ হচ্ছে এর সামান্য উপর দিয়ে অপটিক কায়াসমা বলতে যে জিনিসটা থাকে, আমরা হয়তো অপটিক নার্ভের পাথওয়েতে পড়েছি অপটিক কায়াসমা, সেটা এই সালকাস কায়াসমেটিকাসের উপরে থাকে। এই অপটিক কায়াসমা যেহেতু এর উপরে থাকে, তাই এই অংশটার নাম হলো সালকাস কায়াসমেটিকাস। এই দেখো, এই যে সালকাস কায়াসমেটিকাসের দুপাশে এই যে দেখো একটা ছিদ্র দিয়ে একটা অংশ চলে গেছে, এদিকে একটা গেছে, এদিকে একটা গেছে, দুটো ছিদ্র দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে? এই যে এদিকে একটা ছিদ্র, এদিকে একটা ছিদ্র, দুটো ছিদ্র, এই দুটো ছিদ্রকে আমরা বলি অপটিক ক্যানাল। তাহলে এই সালকাস কায়াসমেটিকাসটা আমাদের দুপাশে অপটিক ক্যানালের দিকে লিড করে। এখানে একটা অপটিক ক্যানাল, এই যে এদিকে গেলে আরেকটা অপটিক ক্যানাল। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের সালকাস কায়াসমেটিকাস। এরপর আসি টিউবারকুলাম সেলে। এটাকে টিউবারকুলাম সেলে বলা হয় তার কারণ হচ্ছে এটা ডায়াফ্রাগমা সেলের সাথে অ্যাটাচ থাকে। ডায়াফ্রাগমা সেলটা কি জিনিস? এটা হচ্ছে যে ডুরার যে একটা ফোল্ড আছে, ডুরামেটারের ফোল্ড, সেটাকে বলা হয় ডায়াফ্রাগমা সেলে। আচ্ছা, ডুরামেটার হচ্ছে আমাদের মস্তিষ্কে যে কাভারিং থাকে, সেই কাভারিং এর যে আউটার পার্টটা সেটা হচ্ছে ডুরামেটার। সেই ডুরামেটারের যে একটা পার্ট ডায়াফ্রাগমা সেলে, সেই